বিএনপি ক্ষমতায় গেলে মাদকমুক্ত বাংলাদেশ গড়বে, পাশাপাশি তরুণদের কর্মসংস্থান গড়ে তুলবে। সাতক্ষীরার তালা উপজেলার ৪ গ্রামে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২ লাখ টাকার ৮ দলীয় মেগা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিব। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান বাংলাদেশকে আমরা বৈষম্য মুক্ত দেখতে চাই। আগামী তরুণ ও যুব সমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি মনোযোগী হবে, এটাই আমাদের প্রত্যাশা। খেলাধুলা ছিল না, সমগ্র বাংলাদেশে একটা অস্থির অরাজকতা। আমি জেলখানায় দেখেছি যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। সেখানে মাদক আর মাদকের নেশায় কেউ মাদক ব্যবসায়ী, কেউ মাদক খায়। এইটাই বাংলাদেশের চিত্র ছিল সমগ্র দেশের। কেন্দ্রীয় কারাগারে যদি ১৭,০০০ জেলে ছিলাম, ১০,০০০ মাদকাসক্ত ব্যক্তিরা ছিল জেলে। এই তরুণ সমাজকে ধ্বংস করার জন্য ভারতের পাশ দিয়ে সেদিন দেখেছি সেই ফেন্সিডিল কারখানাগুলো, জেলখানা ভরা ছিল এই আসামিগুলো। পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন বর্ডারের চারিদিকে এই ফেন্সিডিল তৈরির কারখানা করে বাংলাদেশে রপ্তানি করা হতো চোরাই পথে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আজকের স্বাধীন হয়েছে এই দ্বিতীয় বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশ আজকে এই দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। আমরা বিশ্বাস করি খেলাধুলো, ক্রীড়াঙ্গন, সংস্কৃতির মধ্যে দিয়ে বাংলাদেশের পরিপূর্ণ হবে, চলবে।